আল্লাহ থেকে যে ছুটে যায়, এবার সে কোথায় গিয়ে থামবে খোদার কসম আর কেউ জানে না, আর কেউ জানে না। এইটা আমাদের চোখে দেখা, আমরা তো প্রতিনিয়ত দেখেন তাকায়, যে সন্তান, যেই পুরুষ, যেই নারী আল্লাহ থেকে ছুটে যায়, ইবাদত থেকে ছুটে যায়, তাওহীদ থেকে ছুটে যায়, আল্লাহকে যে ভুলে যায়, আল্লাহকে যে হারিয়ে ফেলে, এবার সে কোথায় গিয়ে থামে আর জানে না। কত পাপ তার দ্বারা হয়, কত গুনাহ তার দ্বারা হয়, কত অসভ্যতা তার দ্বারা হয়। প্রত্যেক গুনাহ মানে আমি যেন নিজেকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দিলাম, আল্লাহ থেকে যেন নিজেকে ছেড়ে ফেললাম, ছুটায় ফেললাম। এই জন্য যে নারী বেপর্দা, এ নারী আর কোথাও সুখ পায় না। কতজন দেখলে তার তৃপ্তি হবে সে জানে না, সে জানে না। বেপর্দা নারী, এবার তারে জোয়ান মানুষও দেখে, বুড়া মানুষও দেখে, কালা বেড়াও দেখে, সাদা বেড়াও দেখে, লম্বা বেড়াও দেখে, বাচ্চা বেড়াও দেখে। হ্যাঁ, তার কোনো অসুবিধা নাই, কারণ সে তো আল্লাহ তাআলার হুকুমের বন্ধনে নাই, হুকুমের বন্ধনে নাই। যে ছেলে নামাজ পড়ে না, আল্লাহ চেনে না, ওই নাফরমানের আর স্থায়ী কিছুই নাই। যার তার সাথেই সে বন্ধুত্ব করে, যার তার সাথেই সে চলে। এইটা মুসলমান বন্ধু না, হিন্দু বন্ধু না, খ্রিস্টান বন্ধু। আফসোসের বিষয়, ইদানিং কালে আইসা আরে আল্লাহ থেকে ছুটে গেলে নির্লজ্জ এই পরিমাণ হয়। ইদানিং কালে আইসা আমাদের বাংলাদেশে নতুন মুসিবত হইল, আমাদের অসংখ্য মেয়েরা, মুসলিম মেয়ে, মুসলমানের কন্যা, এত বড় অসভ্য মেয়ে, যেই মেয়ে এখন অহরহ হিন্দু ছেলের সাথে প্রেম করে, ভালোবাসা সম্পর্ক করে, শেষ পর্যন্ত হারাম বিয়ের নামে ধোঁকা দিয়ে প্রতারিত করে হয় ধর্ষণ, নয় নির্যাতন, নয়তো পাচার করে তার জীবন, যৌবন, ঈমান সব শেষ করে। ইদানিং কালে আইসা অত্যন্ত ভয়ানকভাবে সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য দুশ্মন এই কাজটা করছে। রুচি কত নিম্ন হলে, নিকৃষ্ট হলে মুসলিম মেয়ে, মুসলিম মেয়ে, হ্যাঁ হিজাব পরে, মাথায় হিজাব, সাথে যেই ছেলের সাথে পার্কে বা একান্তে আলাপ করতেছে, ওই ছেলের হাতে দেখা যায় লাল রশি, হিন্দুদের চিহ্ন। জিজ্ঞাসা করা হয়েছে, এমন কেন তোমার বন্ধু, এটা কেমন? সে তো বিধর্মী। বলছে সবার উপরে মানুষ সত্য। সবার উপরে কি? মানুষ সত্য। সবার উপরে ধর্ম না, ঈমান সবার উপরে না, মানুষ সবার উপরে। ওই মানুষ, অতএব মানুষ হলেই চলছে। এটা মানে ঈমান বড় কিছু না, এখানে তাওহীদ বড় কিছু না। নাউযুবিল্লাহ। আল্লাহ তুশরিক বি শাইআন, আল্লাহ তাআলা বলেন যেন শিরিক না হয়। জীবনের সম্পদ এটা, শিরিক যেন না হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এজন্য দিন পালনের ক্ষেত্রে, আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে 1 নম্বর কথা হলো পিতার সর্বোচ্চ নজরদারি রাখা উচিত, সন্তানকেও এর সাথে অংশীদার বানানো। দ্বিতীয়ত, দ্বীনি কাজ, আল্লাহর বিধান পালনের কাজটা যত কঠিনই হোক, ভারী হোক, ওজন হোক, কষ্টকর হোক, বাবা এই ক্ষেত্রে আদর দেখানো উচিত না। নাহলে এত ছোট বাচ্চা এখানে পাথর দিয়ে ঘর তৈরি করতেছে, এই ক্ষেত্রে ছোট মানুষ তুমি ঘুমাও, আহ্লাদ করে নাই, বরং সন্তানকে তিনি আল্লাহর ঘর নির্মাণের এই আজিমুশান অবিস্মরণীয় এই কাজে অংশগ্রহণ করাইছেন। আমাদের পিতা, আমাদের মা, আমাদের বাবা মারা আপন সন্তানকে নিজেও দ্বীনি কাজের সাথে নেয় না, আর উনি নিজে বলে ফজরের নামাজের জন্য উঠানো যাবে না, নামাজের জন্য চাপ দেওয়া যাবে না। বাচ্চা মানুষ, ব্রেনে চাপ পড়বে, কষ্ট পাবে, অভিমান করবে, কাঁদবে।
খানা খাবে না, রাগ করে কোন দিকে বলা যায় না, চলে যায়, ইত্যাদি ইত্যাদি ঠুনকো অজুহাত, ইবলিস শয়তানের বানানো অজুহাত। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে আল্লাহর ঘর নির্মাণের এই কাজে শরীক রাখছেন, যেটা আল্লাহ ঘোষণা দিলেন, বা ইসমাইল। তাহলে পাথরের এত ভারী কাজটা সন্তানকে দিয়ে করার নাই? এই জন্য ইবাদতের কাজে অবহেলা করতে নাই, আহ্লাদ দেখাইতে নাই, এখানে প্রশ্রয় দিতে নাই। এটা ইবাদত, এটা ইবাদত। 10 বছরের বাচ্চা যদি ফজরের নামাজ পড়তে না হইতো, তো আল্লাহ তাআলাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে আলাদা স্পেশালি বলে দিতেন যে ওরা লাগবে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের ছোট বাচ্চার ব্যাপারে স্পষ্ট বিশুদ্ধ হাদিস, ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিন, 10 বছরের বাচ্চা যদি নামাজ না পড়ে, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে প্রহার করো, প্রহার করো, শাসন করো। তোমার ডাক্তার না ডাক্তারের আব্বাও যদি বলে, আমেরিকা না আমেরিকার আব্বাও যদি বলে, পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটির প্রফেসররাও যদি বলে, পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানী এক মাঠে দাঁড়াইও যদি বলে যে এটা বাচ্চার বেড়ে ওঠার ক্ষেত্রে ক্ষতিকর, তা আমি বলবো তোরটা ভুয়া কথা, আমার রসুলের কথাই সঠিক কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই সঠিক। তিনি বলছেন 10 বছরের বাচ্চাকে নামাজে বাধ্য করো, প্রয়োজনে শাসন করো, প্রহার করো। আমরা বেঈমানদের অব্যাহত প্রচারণায় টোটালি এটা ভুলে পড়ছি। গোয়েবলসীয় তরিকা, হিটলারের একজন মন্ত্রী ছিল গোয়েবলস, সে পৃথিবীতে একটা মূলনীতি দিছিল হিটলারকে, যে মিথ্যা, ভুয়া কথা, মিথ্যা কথা যদি প্রতিষ্ঠিত করতে হয় নিয়ম কি? সে বলছিল এই ফর্মুলা হিটলারকে, যে একটি মিথ্যা কথাকে এই পরিমাণ বলবেন, এতবার বলতে হবে, বলতে বলতে অব্যাহত প্রচারণা করলে এই মিথ্যাটা অল্প সময় ব্যবধানের পরে সত্য হয়ে যাবে। মিথ্যাকে যখন অব্যাহত কি করা হয়, প্রচারণা করা হয়, বলা হয় বারবার, তখন এটা কি হয়ে যায়, সত্য হয়ে যায়। মানে ওনার কাছে তখন এটা সত্য মনে হয়েছে, উনি ছেড়ে দিছে, তো ছেড়ে দেওয়া, উনি তো এটা ছুটে গেছে, এবারে হেরা ধরে নিয়ে খাইছে এটা, নাউজুবিল্লাহ। তাইলে আমাদেরকে এটা মনে রাখতে হবে, ইদানিং কালে আইসা এইটা একটা যে ইসলাম বিরোধী চক্র কোন মিথ্যাকে এই পরিমাণ প্রচারণা করে, ফলে মানুষের কাছে ওইটা সত্য মনে হয়। এই মনে করেন একটি শব্দ জেহাদ, যুগ যুগ ধরে 1450 বছরে আল্লাহর কোরআনের ব্যবহৃত শব্দ, ইসলামের মৌলিক একটি শব্দ, গুরুত্বপূর্ণ একটি শব্দ, ইসলামের শ্রেষ্ঠতম বিধানের একটি বিধান, ওয়াদারওয়াতু সানামিহি আল জিহাদ। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের সর্বোচ্চ চূড়া জিহাদ। এখন এইটার উপরে এই পরিমাণ অব্যাহত প্রচারণা করছে, এইটাকে সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ ইত্যাদি ইত্যাদি বলিয়া এত বেশি প্রচারণা করছে যে এখন স্বাভাবিক মুসলমানও এই কথা শুনতে, এই শব্দটি শুনতে প্রস্তুত না। অন্য কিছু বলেন, এটা বললে একটু ভয় ভয় লাগে, এটা বললে ভয় ভয় লাগে। এই জন্য বললাম, যাই হোক, আমার বলার উদ্দেশ্য ছিল সন্তানকে লালন পালনের ক্ষেত্রে ইসলামের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা স্পষ্ট। এখানে আদর করা এটাও জরুরি, যথোপযুক্ত পরিমিত শাসন করা এটাও জরুরি, এটাও জরুরি। উভয়ের মধ্যে ভারসাম্য থাকতে হবে, কোনোটাই বাড়াবাড়ি করা যাবে না। বাচ্চাটা প্রকাশ্যে গুনাহ করতেছে,
8 বছর 10 বছর, অথচ মোবাইল, নাটক, সিনেমা, টেলিভিশন অব্যাহত অহরহ দেখতেছে। মা বাবা বলতেছে বাচ্চা মানুষ। এটা তো আশ্চর্য কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তোমার সাধ্যমতো পরিবারের জন্য খরচ করো, কম করো না। পরিবারের স্ত্রী বাচ্চার সাধ্যমতো খরচ করো। হাদিস, এটা বিশুদ্ধ হাদিস। কিন্তু সাথে সাথে নবীজি বলছে, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, তবে আদব, আখলাক, দিন শরীয়ত শিখাইতে গিয়ে পরিবারের সদস্যদের থেকে লাঠি সরাইও না, শাসন সরাইও না। খাক বাচ্চা, অসুবিধা নাই, ঘুমাক, বিশ্রাম করুক, কিন্তু গুনাহ করবে কেন? গুনাহ করবে কেন? মিথ্যা বলবে কেন? নামাজ পড়বে না কেন? আল্লাহকে ডাকবে না কেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারসাম্য দিছেন কিনা বলেন? একদিকে বলছেন তোমার সাধ্যমতো খরচ করো, আরেকদিকে বলছেন শাসনের লাঠি কি করো না, সরাইও না। আধুনিক মতবাদ হলো যে না, বাচ্চাকে নিজের মতো বেড়ে উঠতে দেন, কোনোভাবেই তাকে কিছুই করা যাবে না, বাচ্চার দিকে একবার তাকানোও যাবে না, কিছুই বলা যাবে না। বাচ্চা ও নিজের মতো করে বেড়ে উঠবে। তো নিজের মতো ছাগলে না বেড়ে ওঠে, নিজের মতো করে গরুর বাচ্চা, গাভীর বাচ্চা বেড়ে ওঠে। কারণ তার দুধ পান করা ছাড়া আর কোনো তরবিয়তের কিছু নাই, তার কোনো শিক্ষার কিছু নাই, দীক্ষার কিছু নাই। তার গরুর বাচ্চা, ছাগলের বাচ্চার কোনো তালিমেরও কিছু নাই, তরবিয়তেরও কিছু নাই, আখলাকেরও কিছু নাই, চরিত্রেরও কিছু নাই। তার পেশাব পানি আলাদা করার কিছু নাই। সে যদি আপনার যেখান থেকে পানি পান করতেছে ওইখানে যদি পেশাবের মিশ্রণও থাকে, ঘাসের সাথে যদি পানিও থাকে, পেশাবও থাকে, অসুবিধা আসেনি গরু? কিন্তু মুসলমানের অসুবিধা আসেনি? কথা বলেন না কেন? তো তাইলে তো এটা ছাগলের বাচ্চা না নিজে নিজে বেড়ে উঠবে, গরুর বাচ্চা না নিজে নিজে বেড়ে উঠবে। কিন্তু ইমানদারের সন্তান, মুসলমানের সন্তান নিজের মতো করে বেড়ে উঠতে পারে না। যথাযথ তত্ত্বাবধান, তরবিয়ত, তালিম এর মাধ্যমে বেড়ে উঠবে। হযরত মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশুদ্ধ হাদিস, বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস। হযরত মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কয়েকজন কিশোর নওজোয়ান, এই 13-14 বছর বয়সী, আমরা নবীজির কাছে আসলাম একসাথে। ওয়া নাহনু শাবাবাতুন মুতাকারিবুনা, হাদিসের শব্দ। আমরা ছিলাম সমবয়সী নওজোয়ান, কাছাকাছি বয়স আমরা সবাই, 13-14 ভিতরে আমরা, 13-14-15 বছরের বাচ্চা আমরা, কিশোর নওজোয়ান আমরা। ফা আকামনা ইনদাহু 20, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পুরা 20 দিন আমরা এই নওজোয়ানরা থাকলাম। থেকে দিন শিখছি, ঈমান শিখছি, আমল শিখছি, আখলাক শিখছি, নামাজ শিখছি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বললেন, এবার তোমরা তোমাদের মহল্লায় নিজেদের বাড়িঘরে ফিরে যাও, নিজেদের বাড়িঘরে ফিরে যাও। সেখানে গিয়ে এবার তোমরা তোমাদের নিজ নিজ মহল্লাবাসীকে মুরুহুম, তাদেরকে আল্লাহর কথার আদেশ করো, ও আল্লিমুহুম, তাদেরকে দিন শিখাও, ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এবং আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ আদায় করো। ওয়া ইজা হাদারাতিস সালাহ ফালিয়ুআদ্দিন আহাদুকুম, নামাজের সময় হলে একজন আজান দিও। ওয়ালিয়া উম্মাকুম আকবারুকুম, এবং তোমাদের মধ্যে যে বয়সে বড় সে ইমামতি করিও। তো কি সাহাবায়ে কেরাম তাদের সন্তানকে, ওখানে হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে যে এরা, এই বাচ্চাগুলো, এই নওজোয়ানগুলো সকলে সাহাবাদের সন্তান ছিলেন। মানে উনাদের হাদিসের ব্যাখ্যাতে আছে যে এদের বাবারাও ছিল কি সাহাবি। কথা বুঝেন নাই? কিন্তু তবুও তো এই বাচ্চাগুলো তো ইচ্ছে করলে তাদের বাবা তো সাহাবি, আর প্রত্যেক সাহাবি যারা বাবা
এরাও তো নবীজির থেকে দিন শিখছে, তো এরা ইচ্ছে করলে তো বাবার কাছ থেকে দিন শিখতে পারতেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাবারা তাদের সন্তানদেরকে কি করছে? শিখতে পাঠাইছে। যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছে, অতএব আমরা যথেষ্ট না, তোমরা সরাসরি মূল উৎস আমরা যার থেকে দিন শিখছি, তোমরাও সেই রসুলের কাছ থেকে দিন শিখো। সন্তানকে শিখাইতে হয় কিনা বলেন? এরকম অসংখ্য উদাহরণ আছে, অসংখ্য উদাহরণ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় বাবা ছেলেকে নিয়ে আসছেন, আমিরুল মুমিনিন, আমার সন্তান বাবার হক আদায় করে না, আপনি তাকে বুঝায় দেন, আপনি তাকে শিখায় দেন। এভাবে সাহাবায়ে কেরাম, তাবেঈন, ওনারা নিজেরাও দিন শিখছে এবং আল্লাহর নেক বান্দাদের কাছ থেকে ওনাদের সন্তানদেরকেও কি শিখাইছে? দিন শিখাইছে। যাই হোক, এটা প্রসঙ্গটা একটু লম্বা করলাম, কারণ আমাদের এটা জরুরি। আমাদের এই অভিভাবকদের সচেতনতা, মায়েরাও গাফেল, বাবারাও গাফেল, তাহলে সন্তান বড় হবে কিভাবে? আখলাক শিখবে কিভাবে? সন্তানকে দিন শিখাবে কে? আল্লাহ চিনাবে কে? আখিরাত চিনাবে কে? কেউ ধরে না রাখলে হবে না। নিজে নিজে মানুষ বেড়ে ওঠে না, নিজে নিজে মানুষ নষ্ট হয়, নিজে নিজে ফেলে রাখলে নষ্ট হয়। আমি সবসময় বলি, প্রতিদিন আমি এটা বলি, মাটির উপরে লোহা রাখলে, স্বর্ণও যদি রাখে, তাইলেও কিছুদিন পরে লোহাটা মাটি হয়ে যাবে, স্বর্ণটা গলে মাটি হয়ে যাবে, কিন্তু মাটি স্বর্ণ হবে না, মাটি লোহা হবে না। ঠিক অনাদরে ফেলে রাখলে, উত্তম বংশের সন্তান, উত্তম ফ্যামিলির সন্তান, ভালো বিবেকবান ভদ্র মানুষের সন্তানও অনাদরে ফেলে দিলে, যথাযথ যত্ন গুরুত্ব তারবিয়ত না দিলে, আখলাক দিন ভদ্রতা ঈমান আল্লাহ ইসলাম না চিনাইলে, সর্বোচ্চ ভদ্র বিবেকবান মানুষের সন্তানও নষ্ট হতে বাধ্য, নষ্ট হতে বাধ্য। মানে বংশ দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বাত্তাআ আমালুহু লাম ইউসরি নাসাবুহু। হাদিস এটা, যার আমল তারে পিছায় দিছে, তার বংশ তারে আগাইতে পারবে না। বুঝেন নাই কথাটা? আখলাক তার সুর, আখলাক ডাকাই, আখলাকের মধ্যে চরিত্রহীন নেশাখোর বংশ আপনি শহীদার আর জমিদার বললে লাভ হইতো না। নবীজির হাদিস, আমল যারে পিছায় দিছে, বংশ তারে কি করতে পারবে না? আগায় দিতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, আমি নিজে ইব্রাহিমকে আমার ঘর কাবা জায়গা নির্ধারণ করে দিলাম, সব করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তা করলেন, নির্মাণ করলেন। এবার তাফসীরের মধ্যে আছে, নির্মাণ করার পর, আল্লাহর ঘর যথাযথভাবে তৈরি করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জানাইলেন, ইয়া রব্বি কাদ ফারাগতু, আয় আল্লাহ, আমি কাজ শেষ করছি, আপনার ঘর নির্মাণ, এখন আমার করণীয় কি? আল্লাহ তাআলা তখন বললেন, তিনটি কাজ। এবার তোমার করণীয় হলো তিনটি। কয়টি? তিনটি। এক নাম্বার, আল্লাহ তুশরিক বি শাইআন, এই 26 নম্বর আয়াত। প্রথম কাজ হলো তুমি এবং তোমার বংশধরা কিয়ামত পর্যন্ত যত্ন রেখো, খেয়াল রেখো যে আমি আল্লাহর সাথে যেন জীবনে কোনোদিন শিরিক না হয়, কোনো কিছুতেই আমি আল্লাহর সাথে শিরিক করবা না, শিরিক করবা না তুমি এবং তোমার বংশধর। ইব্রাহিম আলাইহিস সালাম শিরিক করার প্রশ্নই আসে না, তিনি তো নবী, নবীগণ মাসুম নিষ্পাপ। তদুপরি মূর্তির বিরুদ্ধে সবচেয়ে প্রকাশ্য লড়াই করেছেন যিনি আজীবন, তিনি তো ইব্রাহিম আলাইহিস সালাম। মূর্তি ভাঙিয়ে ফেলছেন, মূর্তির বিরুদ্ধে যুদ্ধ করছেন। তারপরও আল্লাহ তাআলা তিনাকে বললেন, আল্লাহ তুশরিক বি শাইআন, আমার সাথে কোনো কিছু শিরিক করবে না। মানে অর্থ হলো, তোমাকে বলার দ্বারা তোমার কিয়ামত পর্যন্ত বংশধরের প্রতি আমি আল্লাহর আদেশ এটা, শিরিক মুক্ত থাকা,
আমি মনে করো না তোমাকে নবী বানাইছি, অথবা মনে করো না তোমারে দিয়ে আমার ঘর বানাইছি, যত বড় মর্যাদা সম্পূর্ণ কাজে তোমারে দিয়ে করাই না কেন, কিন্তু খেয়াল রাখবা আমৃত্যু আমার সাথে যেন কি না হয়, শিরিক না। তাহলে কোনো মানুষ যত বড় নেয়ামতে প্রাপ্ত হোক দুনিয়ার, তার জন্য খেয়াল রাখা উচিত ইমানের চাইতে, ইসলামের চাইতে বড় কোনো নিয়ামত নাই, কালিমার চাইতে বড় কোনো নিয়ামত নাই, লা ইলাহা ইল্লাল্লাহ এই নিয়ামতের চাইতে বড় কোনো নিয়ামত নেই। সোয়া লাখ আম্বিয়া এবং প্রথম যিনি রসুল নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের পরে সর্বপ্রথম যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, ওনারা তো পৃথিবী আবাদ করছেন। নূহ আলাইহিস সালামই প্রথম কুফর এবং নাফরমানি থেকে মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। এই নূহ আলাইহিস সালাম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সর্বযুগে মানুষের জীবনের সমস্ত পরিবর্তনের একটাই প্রথম কার্যকর কেন্দ্রীয় প্রথম কথা ছিল, সব নবী মানুষের যত রকমের অসভ্যতা, যত রকমের আল্লাহর নাফরমানি হোক না কেন, সব কিছুর মোকাবেলায় দাঁড়িয়ে প্রত্যেক নবী মানুষের পরিবর্তনের জন্য প্রথম যেই ঘোষণা দিয়েছেন সেটা হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে পাপী যে রুমে হোক, চোর হোক, ডাকাইত হোক, হ্যাঁ, মদখোর হোক, নেশাখোর হোক, গাঁজাখোর হোক, বাবাখোর হোক, সুদখোর হোক আর হারামখোর হোক, বেপর্দা মহিলা হোক আর বেবিচারী হোক, মুশরিক হোক আর মূর্তি পূজক হোক, সব কিছুর পরিবর্তনের প্রথম মন্ত্র, প্রথম মাধ্যম, প্রথম বিষয় সমস্ত নবীর জবানে এক কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ শিরিক মুক্ত জীবন, এটা সব নবীর এক সমান, এক মুত্তাফাক দাওয়াত, সর্বসম্মত কি দাওয়াত। আল্লাহ তাআলা এটা এখানে বলছেন শিরিক যেন না হয়। ইব্রাহিমকেও বলছেন, আদমকেও বলছেন, নূহকেও বলছেন, ঈসাকেও বলছেন, মূসাকেও বলছেন, ইসমাইলকেও বলছেন, ইয়াকুবকেও বলছেন, ইউসুফকেও বলছেন, আমাদের নবীকেও বলছেন, নবীজিকেও বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, কোরআনের আয়াত। আল্লাহ নবীজিকে বলছে সাবধান, আপনারে বললাম, আপনি আমার দোস্ত মানুষ, আপনিও যদি শিরিক করেন আপনার 23 বছরের সমস্ত আমল একসাথে খাইয়া ফেলবো, শেষ করে দেব। বুঝেন না? নবীজিকে বলছে, নবীজিকে বলছে আল্লাহর সাথে যদি 1 সেকেন্ডের জন্য অন্য কাউকে মিলান, লজ্জিত আর অপমানিত করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা, অপমানিত করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কি ভয়ানক কথা! শিরিক থেকে বেঁচে থাকা এক মানুষের জীবনের মূল বিষয়, ঈমান, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ জীবনের বড় পুঁজি। এইখানে আছে, এই সূরার মধ্যেই পড়ে আপনার 31 নম্বর আয়াতের মধ্যে আছে, ওয়া ইউশরিক বিল্লাহ, আল্লাহ বলে যে আল্লাহর সাথে শিরিক করবে, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন, ঈমানদার তো ছিল, শিরিক করার সাথে সাথে সে যেন 7 আসমানের উপর থেকে পড়ে গেল। খাররা মিনাস সামা, 7 আসমানের ঊর্ধ্ব থেকে যেন পড়ে গেল, তারে যেন আসমান থেকে ফেরেশতা আছাড় দিল। এবার কি হলো? ফাতাখতাফুহু তাইরু, কোন বাজ পাখি, চিল, শকুন, এমন কোন হিংস্র পাখি যেন তারে ছোঁ মেরে উড়ায় নিয়ে গেল, ছিনিয়ে নিয়ে গেল। আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা দ্রুত বেগে ঝড়ো কোনো বাতাস, জোরদার কোনো বাতাস আইসা, তুফানের মতো বাতাস এসে তাকে কোত্থেকে কই যেন হারাইয়া দিল, হারিয়ে ফেললো, উড়াইয়া ফেলে দিল কোনো ডাস্টবিনে, কোনো ময়লার আবর্জনার স্তূপ। এই জন্য দোস্ত, এটাই জরুরি। আল্লাহ থেকে যে ছুটে যায়, এবার সে কোথায় গিয়া থামবে? খোদার কসম,
আর কেউ জানে না, আর কেউ জানে না। এইটা আমাদের চোখে দেখা, আমরা তো প্রতিনিয়ত দেখেন তাকায়, যে সন্তান, যেই পুরুষ, যেই নারী আল্লাহ থেকে ছুটে যায়, ইবাদত থেকে ছুটে যায়, তাওহীদ থেকে ছুটে যায়, আল্লাহকে যে ভুলে যায়, আল্লাহকে যে হারিয়ে ফেলে, এবার সে কোথায় গিয়ে থামে আর জানে না। কত পাপ তার দ্বারা হয়, কত গুনাহ তার দ্বারা হয়, কত অসভ্যতা তার দ্বারা হয়। প্রত্যেক গুনাহ মানে আমি যেন নিজেকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দিলাম, আল্লাহ থেকে যেন নিজেকে ছেড়ে ফেললাম, ছুটায় ফেললাম। এজন্য যে নারী বেপর্দা, এ নারী আর কোথাও সুখ পায় না। কতজন দেখলে তার তৃপ্তি হবে সে জানে না, সে জানে না। বেপর্দা নারী, এবার তারে জোয়ান মানুষও দেখে, বুড়া মানুষও দেখে, কালা বেড়াও দেখে, সাদা বেড়াও দেখে, লম্বা বেড়াও দেখে, বাচ্চা বেড়াও দেখে। হ্যাঁ, তার কোনো অসুবিধা নাই, কারণ সে তো আল্লাহ তাআলার হুকুমের বন্ধনে নাই, হুকুমের বন্ধনে নাই। যে ছেলে নামাজ পড়ে না, আল্লাহ চেনে না, ওই নাফরমানের আর স্থায়ী কিছুই নাই। যার তার সাথেই সে বন্ধুত্ব করে, যার তার সাথেই সে চলে। এইটা মুসলমান বন্ধু না, হিন্দু বন্ধু না, খ্রিস্টান বন্ধু। আফসোসের বিষয়, ইদানিং কালে আইসা আরে আল্লাহ থেকে ছুটে গেলে নির্লজ্জ এই পরিমাণ হয়। ইদানিং কালে আইসা আমাদের বাংলাদেশে নতুন মুসিবত হইল, আমাদের অসংখ্য মেয়েরা, মুসলিম মেয়ে, মুসলমানের কন্যা, এত বড় অসভ্য মেয়ে, যেই মেয়ে এখন অহরহ হিন্দু ছেলের সাথে প্রেম করে, ভালোবাসা সম্পর্ক করে, শেষ পর্যন্ত হারাম বিয়ের নামে ধোঁকা দিয়ে প্রতারিত করে হয় ধর্ষণ, নয় নির্যাতন, নয়তো পাচার করে তার জীবন, যৌবন, ঈমান সব শেষ করে। ইদানিং কালে আইসা অত্যন্ত ভয়ানকভাবে সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য দুশ্মন এই কাজটা করছে। রুচি কত নিম্ন হলে, নিকৃষ্ট হলে মুসলিম মেয়ে, মুসলিম মেয়ে, হ্যাঁ হিজাব পরে, মাথায় হিজাব, সাথে যেই ছেলের সাথে পার্কে বা একান্তে আলাপ করতেছে, ওই ছেলের হাতে দেখা যায় লাল রশি, হিন্দুদের চিহ্ন। জিজ্ঞাসা করা হয়েছে, এমন কেন তোমার বন্ধু, এটা কেমন? সে তো বিধর্মী। বলছে সবার উপরে মানুষ সত্য, সবার উপরে কি মানুষ সত্য, সবার উপরে ধর্ম না, ঈমান সবার উপরে না, মানুষ সবার উপরে। ওই মানুষ, অতএব মানুষ হলেই চলছে, এটা মানে ঈমান বড় কিছু না, এখানে তাওহীদ বড় কিছু না। নাউযুবিল্লাহ। আল্লাহ তুশরিক বি শাইআন, আল্লাহ তাআলা বলেন যেন শিরিক না হয়, জীবনের সম্পদ এটা, শিরিক যেন না হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো আপনাকে এটা বুঝতে হবে শিরিক মানে কি, কিভাবে শিরিক হয়, আপনি আপনার দায়িত্বে বুঝে নেবেন। যার যারা আলেম ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেওয়া উচিত, যে আমার কথায় যেন শিরিক না হয়, আমার বিশ্বাসের মধ্যে যেন শিরিক না হয়, আমার আচরণের মধ্যে যেন কি না হয়, শিরিক, আমার কলিজার মধ্যেও যেন এক জাররা শিরিক না জমে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপরে একটি কালো পিঁপড়া যদি হাঁটে, সেটা টের পাওয়া যেমন কঠিন, তোমাদের মধ্যে শিরিক ঢুকে ওইটা টের পাওয়া তার চাইতে বেশি কঠিন। আখফা মিন দাবিবিন নামলাতিস সাউদা। অমাবস্যার রাতে কালো পাথরে কালো পিঁপড়া হাঁটলে যত কঠিন, তাকে বের করা, খুঁজে বের করা, শিরিক টের পাওয়া, বুঝা তার চাইতে কঠিন। আল্লাহ আমাকে হেফাজত করেন। ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। এই দ্বিতীয় অর্থ হলো, দ্বিতীয় কাজ, আমার ঘর পবিত্র রাখো। এই কাবা, এই মসজিদে হারাম, কাবার চারদিকের যেই ঘর মসজিদ, এটা পবিত্র করো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, কাদের জন্য?
আল্লাহ তাআলা বললেন আমার এই ঘরকে কেন্দ্র করে 3 শ্রেণী মানুষ এখানে আসবে, থাকবে। এক, লিত্তাইফিন, কিছু মানুষ আসবে যারা সর্বদা আমার ঘরের চারদিকে তাওয়াফ করবে, তাদের জন্য। 2, ওয়াল কাইমিন, কিছু মানুষ আসবে যারা লম্বা সময় পরে এই ঘরে অবস্থান করবে, এই মসজিদে থাকবে, এখানে আমার ঘরের চারপাশে রাতভর তাহাজ্জুদ পড়বে, রাতভর তেলাওয়াত করবে, এতেকাফ করবে, অবস্থান করবে। তো কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ কাত হয়ে আমার ঘরে অবস্থান করবে। এই অবস্থানকারী বান্দাদের জন্য আমার ঘরকে পবিত্র রাখো। 3 নাম্বার, আর রুক্কাই সুজুদ, এই ঘরে আমার অনেক বান্দা এই ঘরের সামনে রুকু সেজদা করবে, মানে নামাজ আদায় করবে। তো নামাজ আদায়কারী বান্দাদের জন্য আমার ঘরকে পবিত্র রাখো। তাহলে 3 শ্রেণী, তাওয়াফকারীদের জন্য, অবস্থানকারীদের জন্য এবং নামাজ আদায়কারীদের জন্য আমার ঘরকে পবিত্র রাখো। কিসের থেকে পবিত্র রাখো? বাহ্যিক যত নাপাকি, ময়লা, নোংরা, নাফাকি, এর থেকেও পরিষ্কার রাখো। আভ্যন্তরীণ যত কুফর শিরিকের পরিবেশ হইতে পারে এর থেকেও পবিত্র রাখো, পবিত্র রাখো। কোনো মুশরিক যেন এখানে আসতে না পারে, কোনো কাফের যেন এখানে আসতে না পারে, কোনো মুনাফিক যেন এখানে আসতে না পারে। পবিত্র রাখো আমার ঘর। এ কয়টা হলো? 2টা। 3 নাম্বার, আল্লাহ তাআলা বললেন ওয়াআযিন ফিন নাস বিল হজ। ইব্রাহিম 3 নম্বর ঘোষণা হলো, দায়িত্ব হলো, আমার এই ঘরকে কেন্দ্র করে তোমার দ্বারা বানাইছি, নতুন করে আবার নির্মাণ করাইলাম। এবার কিয়ামত পর্যন্তের জন্য আমার বান্দাদেরকে, সমস্ত মানুষের মাঝে হজ্জের ঘোষণা দাও। ওয়াআযিন ফিন নাস বিল হজ, সমস্ত মানুষের মধ্যে হজ্জের এলান করো, হজ্জের ঘোষণা দাও তুমি সব মানুষের মধ্যে। এখানে ফিন নাস মানে একেবারে সব মানুষ, সব মানুষ। তাফসীরের মধ্যে আছে ইব্রাহিমকে আল্লাহ তাআলা সব মানুষের ডাকার জন্য নির্বাচন করলেন কেন? আল্লাহ তাআলার জন্য তিনি এত পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ পুরস্কার হিসাবে উনারে আগে বলছিলেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম, সারা জিন্দেগীর পরীক্ষার বিনিময়ে পুরস্কার স্বরূপ গোটা বিশ্বের মানুষের জন্য আমি তোমাকে ইমাম বানাইলাম। লিন্নাস, তুমি ইমামুল লিন্নাস, তুমি হইলা মানুষের ইমাম। আজ এই ঘরটা এখন বানাইলাম, এটার তোমার তো আমি শুনাইছি বুদি আলিন নাস, এটা ইন্না আউয়ালা বাইতিন বুদি আলিন নাস। এই কাবাও তো বানাইছি সমস্ত মানুষের জন্য, ঘর আমার সব মানুষের জন্য, তুমি ইমাম সাহেব সব মানুষের জন্য, অতএব তুমি ডাকো সব মানুষকে। এবার মুয়াজ্জিনিও করো তুমি, ঘরও বানাও তুমি, ইমামতিও করবা তুমি, মুয়াজ্জিনও তুমি, ডাকও দিবা তুমি। ওয়াআযিন ফিন নাস, ওইদিকে বুদি আলিন নাস, এদিকে ইমামুন লিন নাস, এদিকে আযিন ফিন নাস, সব মানুষকে তুমি ডাকো। তোমার দ্বারা আমি আল্লাহ তাআলা সব মানুষকে ডাকার দায়িত্ব দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কাইফা উনাদি সাউতি, আয় আল্লাহ, আমি আমার আওয়াজ, আমার এই আওয়াজ, ক্ষুদ্র আওয়াজ দিয়ে সমস্ত মানুষকে আমি কিভাবে পৌঁছাবো? ডাকবো কেমনে? আমি ডাক দিয়ে চিৎকার দিলাম, ঠিক আছে, একেবারে ফুল শক্তি দিয়া জেদ্দুর আস, শুনবে কয়জন? এটা মরুভূমি, এনে যে কয়জন মানুষ আছে এরা, বাকি মানুষদের কাছে আমি পৌঁছাবো কেন? আপনি তো আমারে সব মানুষের দায়িত্ব দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন নাদি ওয়া আলাইয়াল বালাগ, অথবা আযিন ওয়া আলাইয়াল বালাগ, ডাকো তুমি, পৌঁছাবো আমি, তুমি ডাকো। এজন্য কিয়ামত পর্যন্ত যত মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, প্রত্যেক মুয়াজ্জিনের এটা ভাবা উচিত। এই পৃথিবীর মানুষের কাছে মুয়াজ্জিনের কদর কম হইতে পারে, কিন্তু মুয়াজ্জিনের কানের কাছে যেন আল্লাহ সরাসরি বলে মুয়াজ্জিন আজান দাও তুমি, আমি পৌঁছাবো আমি। ফলে মুয়াজ্জিন তো আজান দেয়, ফলে দেখা যায় আজান শুনছে যে এমনও অনেক দুর্ভাগা মসজিদে আসে নাই, শুনে নাই, ঘুমেছিল, রব তারে উঠাইয়া মসজিদে পাবে। কারণ দুইটা যে আল্লাহ বলছে আজান দিবা তুমি, পৌঁছাবো আমি। মসজিদে আসবে কে? এটা আমার ফয়সালা। সেজদা দিবে কে? এটা আমার ফয়সালা। ফলে
শূন্য মসজিদের সাইডে দিয়ে আজান চলতেছে, মসজিদ ঘেইসা রাস্তা দিয়ে যাইতেছে। আল্লাহ বলছে আমি তারে তাড়াই দিলাম। আর ও বেটা ঘুমেছিল, তারে আমি যথাসময়ে উঠাইয়া মসজিদের জামাতে শরিক করাইলাম। বাহ! হ্যাঁ, এই জন্য মুয়াজ্জিন বড় দামি, আজান বড় দামি। আমাদের খুলনার হজরত, আমি হজরতের কাছেই জীবনে প্রথম এই কথা শুনছি। আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, আলহামদুলিল্লাহ অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় বুজুর্গ। আমাদের এই মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম শাহপরান, আল্লাহ যদি 1000 বছরও এই মাদ্রাসাকে রাখে, আল্লাহ যদি কবুল করে, যত মানুষ আজকে এখানে নামাজ পড়তেছে, এই মাসের পর মাস আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হজরতের ভালোবাসায় কত মানুষ আসে। কিন্তু এইখানে এই জমিনে সর্বপ্রথম যিনি 2 রাকাত নামাজ পড়ছেন তিনি আমাদের খুলনার হজরত। যখন এখানে জঙ্গল ছিল, যখন এখানে বাঁশমুড়া টাশমুড়া ছিল, কিছুই ছিল না, মাদ্রাসা তো দূরে থাক, ওরা মানে এক টুকরি মাটিও ফেলে নাই, তখন শুধু দেখতে আসছি, হয়নি এটা মানে হাজী সাহেব দেখাইতে আনছে যে আলহামদুলিল্লাহ সেই দিন আমিও সাথে ছিলাম। এই তো আমার, আমিও তো কুদ্দুর আসি আল্লাহ, মনসুর ভাই তারা তো ছিলই, বাকি আমিও ছিলাম আলহামদুলিল্লাহ। সেদিন আমরা যখন দেখতে আসছি সবাই মিলে, শায়েখ সহ, আমাদের শায়েখ সহ, তখন এই খুলনার হজরত তখনই বলছিলেন যে গাড়ির থেকে একটা মুসল্লা নিয়ে আসেন, নামাজের মুসল্লা, জলদি আমি এখানে 2 রাকাত নামাজ পড়ি। তো 2 রাকাত নামাজ পড়ছেন মানেই তো হইল হজরত পছন্দই করছেন। আর আসমান ওয়ালা মালিক যেন আর শাজিম থেকে বলছে আচ্ছা ঠিক আছে নুরুল আমিন, তুমি যেহেতু সেজদাই দিয়ে দিছ, আচ্ছা যাও নিয়ে নিলাম, যাও যাও। তা আলহামদুলিল্লাহ অল্প সময়ের ব্যবধানে এখানে মাদ্রাসা দাঁড়ায় গেছে। একদিন আরো বড় হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ তাআলা তৌফিক দান করে। তো ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে আবু কুবাইস, এখন সাফা মারওয়া যেখানে সাই করে, এই সাফা মারওয়ার সাফা পাহাড় যেটাকে বলে, এইটার ঘেইসা মানে এখন বাদশার বাড়ির কিছু অংশ আছে দেওয়াল, এখানে এই জায়গাটারে বলে জাবালে আবু কুবাইস। সাফার পর এখানে বাদশার বাড়ির কিছু অংশ আছে না দিক দিয়া, এই জায়গাটারে বলে আবু কুবাইস পাহাড়। এইখানে দাঁড়িয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম এইখানে দাঁড়াইয়া তিনি ঘোষণা দিয়েছেন, আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, ইন্না রাব্বাকুম বানা বাইতান, তোমাদের রব তার ঘর বানিয়েছেন, ওয়া ইন্নাল্লাহা কাদ আওজাবা আলাইকুমুল হাজ্জা ইলাইহি, এবং তোমাদের রব তার ঘরকে কেন্দ্র করে তোমাদের জন্য হজ করতে বলেছেন। ফা আজিবু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিমের এই ডাক আল্লাহ তাআলা যত মানুষ সেদিন ফি আসলাবির রিজাল ও আরহামিন নিসা, মায়ের গর্ভে যত সন্তান ছিল, বাবার বীর্যে যত সন্তান ছিল, রুহের জগতে যত সন্তান ছিল, জমিনে জীবিত যত সন্তান ছিল, মানুষ ছিল, যাদের তকদিরে আর নসিবে আল্লাহ তাআলা তার ঘরের জিয়ারত তকদিরে রাখছেন, ফয়সালা করেছেন, তো আল্লাহ তাআলার কুদরতে তাদের প্রত্যেকের কাছে আওয়াজ পৌঁছে, এবং সকলেই প্রত্যেকেই যে যেখানে ছিল, কেউ রুহের জগতে, কেউ মায়ের গর্ভে, কেউ বাবার বীর্যে, কেউ জীবিত, তো আল্লাহর দয়ায় ওই সৌভাগ্যবান ব্যক্তিরা যারা যুগে যুগে মালিকের ঘরে যাবে, তারা সকলেই একসাথে বলে উঠছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক বলে জবাব দিস, আল্লাহ তাআলা গ্রহণ করে নিছে, আল্লাহ তাআলা ওই আওয়াজ পৌঁছায় দিছে। তো আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলছে, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আজ তুমি আজান দিয়ে রাখো, আজ তুমি ঘোষণা দিয়ে রাখো, আমি তোমারে ওয়াদা দিলাম, আমি ওয়াদা দিলাম তোমার এই ঘর, ইয়াতুকা তোমার নিকট মহব্বত করে, ঘর তো আল্লাহরই, কিন্তু ইব্রাহিম যে বানাইছে
আল্লাহ কি মায়া করছে, বলছে আমি তোমারে ওয়াদা দিলাম, এই তোমার কাছে মানে তোমার ঘরের এই কাছে যে ঘর তোমারে দিয়ে বানাইছি, অচিরেই যুগে যুগে কিয়ামত পর্যন্ত আমার বান্দারা আসবে। আমি বললাম এক, কেমনে আসবে? রিজালান, প্রথমত ওরা আসবে যারা কাছের পায়ে হেঁটে আসবে। তো কাছের ওলারাই শুধু আসবে? আল্লাহ বলে না, যা ওয়াদা দিলাম, ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর থেকে দূর, গভীর থেকে গভীর, ভেতর থেকে ভেতরের যত গলি, যত রাস্তা, পৃথিবীর শেষ প্রান্তে যেখানে রাস্তা আছে, মানুষ চলাচলের পথ আছে, সেখানেও যদি কোনো ইমানদার বান্দা আমার থাকে, আমি ইমান দেব এমন বান্দাকেও পৃথিবীর সর্বোচ্চ দূর থেকে গভীর ভিতর থেকে ভেতর থেকে আমি আল্লাহ তাদেরকেও এই ঘরের কাছে নিয়ে আসব, এবং এমন বাহনে আসবে। ওয়ালা কুল্লি যামির, এই শব্দটার অর্থ হলো এমন বাহনে চড়ে আসবে দূরের বান্দা আমার, দূরের ইমানদার আমার ঘরের উদ্দেশ্যে আসতে আসতে গাধা, ঘোড়া, খচ্চর, ওঁট যেটার পিঠে চড়ে সে আসছে ওইটা পর্যন্ত দুর্বল হয়ে যাবে। তাহলে কমপক্ষে 3 কিলোমিটার দূর থেকে আসবে, কি 30 কিলো দূর থেকে আসবে, হাজার হাজার মাইল দূর থেকে আসবে। ফলে বাহন পর্যন্ত কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। আজকের পৃথিবীতে এতটা দূর থেকেও, এই পৃথিবী বর্তমান সময় হিসাবে তাফসির হবে কি, যে এত দূর থেকেও হজ্জের সময় হজ্জের ফ্লাইট হয়, ফ্লাইট আসে, যে পৃথিবীর এত দূর থেকে, যেখান থেকে এক ফ্লাইটে ডাইরেক্ট এক ফ্লাইটে জিদ্দা যাওয়া সম্ভব না, বিমান দুর্বল হইতে বাধ্য, মানে ফুয়েল তেল শেষ হইয়া যায়, যার ফলে বাধ্যতামূলক তাকে মাঝখানে কোথাও না কোথাও ট্রানজিট করতে হয়, নতুন তেল নিতে হয়। তার মানে হইলো বাহন কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে, ফুয়েল শেষ, তেল শেষ, আবার তেল নিতে হবে। এত দূর থেকে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে নিয়ে আসে। এইবার শেষ আয়াত, আর অল্প একটু, আমার সময় শেষ, বাকি আমার মহব্বত তো শেষ হয় না, বুঝেন নাই? আর একটু, এই কারীম, এবার হইল 3 নম্বর আয়াত, বাকি তো আরো আছে আয়াত, আপনারা সেগুলো পরে পড়বেন। আরেকটা আয়াত, লিয়াশহাদু মানাফিআ লাহুম। হ্যাঁ, এইটা হলো সবচেয়ে মজার কথা। শুনতেছেন আপনারা? ঠিক মতো বলছেন? এবার এটা শুনুন, এটা শুনেন, এটা কি? এইটা শুনলে আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম, আমি উনার থেকে এটা তর্জমা শুনছি। উনি যেমনে বলে, হুজুর যেমনে বলছে, উনার মহব্বত আর কলিজা দিয়া উনি যেমনে বুঝায়, সেটা হলো, এতক্ষণ তো বললাম ইব্রাহিমকে আল্লাহ তাআলা কাবা ঘর এর পাশে প্রথম ওনার বিবি আর ছেলেকে অবস্থান করাইলেন, কিছুদিন পরে কোরবানির ঘটনা ঘটাইলেন, এরপরে কাবা ঘর পুনরায় নির্মাণ করাইলেন, এরপরে 3টা কথা বললেন, শিরিক করবে না, আমার ঘর পবিত্র রাখবে, আর আমার ঘরের উদ্দেশ্যে সবাইকে কি করো? হজ্জের ঘোষণা দাও। এইবার যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে বলে যে, আই মাওলা, আমি তো নামাজ আমার জায়গার থেকেই আপনার জন্য আদায় করলে হয়ে গেল, যাকাত তো আমি আমার জায়গার থেকে আদায় করলে হয়ে যায় আপনার জন্য, রোজা আমি আমার জায়গার থেকে আপনার জন্য রোজা পালন করলে আদায় হয়ে যায়, জিকির আমার জায়গার থেকে করলে হয়ে যায়, কোরআনের তেলাওয়াত আমার জায়গার থেকে করলে হয়ে যায়, কুরবানি আমার জায়গার থেকে করলে হয়ে যায়, সমস্ত ইবাদত আমি আমার দেশে করতে পারি, আমার এলাকায় আদায় হয়ে যায়। আপনি আমার এই একটি ইবাদত হজ, এইটা করার জন্য এত কষ্ট কইরা বাংলাদেশ থেকে 6000 কিলোমিটার দূরে আপনি আমার এত কষ্ট দিয়ে এত দূরে কেন নিলেন? ওইখানে না নিয়ে এখানে কোনো ব্যবস্থা করা যায় না? সব আমল এখানে হয়, এটা এখানে করান, অথবা ওইখানে যে নিলেন এত দূর থেকে ফায়দা কি, কারণ কি, উদ্দেশ্য কি? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম। আল্লাহ আমাদের নবীকে যেন বলছে, বন্ধু, আমার কোনো বান্দা যদি বলে, আপনার কোনো ইমানদার উম্মত যদি বলে, কাবায় আসবো কেন, ওইখানে যাব কেন, সাফা মারওয়ায় যাব কেন, আল্লাহর ঘরের ওইখানে যাইতে হবে কেন,
তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু এই একটা বিষয়, সব বিষয় তো আমি বলেছি। নামাজ পড়লে কি হবে, রোজা রাখলে কি হবে, জাকাত দিলে কি হবে, কোরবানি করলে কি হবে, আমার কথা মানলে কি হবে, আমার কথা না মানলে কি হবে, আমি তো কোরআনে সব বলছি বন্ধু, বিস্তারিত বলেছি। কিন্তু এই একটা বিষয়, হজ আমার ঘরে আসলে কি হবে, এখানেই বা কেন আনতেছি, এইটা আমি বন্ধু মুখে বলবো না, এটা আমি বলবো না দোস্ত, ওরে আসতে বলেন, ওরে দেখাবো এটা।